ধৈর্যহারা হইও না, ও এক্ষুনি চলে আসবে। হাই গো মায়ে মোদের প্রাশা হাত থেকে সখী সখী করে আগা ডাকি। তোমার ডাকে তো সাড়া দিচ্ছে না, এবার আমি ডেকে ঠিক দেখি। আছে। মা বেহুলা, ও মা বেহুলা, হাই গো কি কারণে ডাকছো ওই আমার মায়া তো মাগো বলো না আহায়া মারে। হাই গো তোমাদেরও ডাকছো নিয়ায় আমরা ভালো সবাই এলাম ছুটে। ওগো মা বেহুলা, তুমি এখন দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে গেছ। তাতে কি হয়েছে? তাই তোমাকে বলছি, তুমি যেখানে সেখানে যেও না মা। মা আমি যেখানে সেখানে যাইনি। বেহুলা, কিন্তু তোমাকে সারাটা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজালাম, কোথাও তো দেখতে পেলাম না। তোমরা আমাকে খুঁজে পাবে কোথা থেকে? সখীদেরকে নিয়ে ওই পাড়ার ফুল বাগানে গিয়েছিলাম। কি বললি তুমি? ওই পাড়ার ফুল বাগানে। ওগো স্বামী, শুনতে পেরেছেন আপনার মেয়ে কোথায় গিয়েছিল? লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজে ফুলের বাগানে দিয়েছি আমার মেয়ে খেলা করবে, তা না করে আমার মেয়ে যাচ্ছে ও পাড়াতে ফুলের বাগানে খেলা করতে। আমার ফুল বাগানে প্রতিদিন খেলা করতে ভালো লাগে না, তাই অন্যের ফুল বাগানে গিয়ে ফুল চুরি করে খেলা করেছি। আমি পারবো না, তোমার মেয়ে তুমি সামলাও। মা বলো, তোমাকে একটি কথা বলার ছিল। কি কথা বলো? বাবার সামনেই বলবো? ওগো স্বামী, তাহলে আপনি একটু অন্তর্মহল থেকে ঘুরে আসুন, আমি বেহুলার সাথে একটু কথা বলছি। আমি বুঝতে পেরেছি মা বেহুলা তোমাকে কিছু বলবে, তাই আমি প্রাসাদের বাহিরে যাচ্ছি, তুমি মেয়েকে দেখে রেখো। ঠিক আছে স্বামী। পিতা তাড়াতাড়ি এসো। মা বেহুলা, তুমি আমাকে কি বলতে চাও বলো তো? শোনো না, সখীরা কি বলছিল জানো? কি বলছে? আগে বলবো, বকাবকি করবে না। না। সখীরা বলছিল কি? কি বলছে? সখী হ্যাঁ সবাই সানবান্ধার ঘাটে যায়, হ্যাঁ। চল না আজ আমরাও যাই। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই শানবান্দা ঘাটে যেতে দেব? আমি তোমাকে কিছুতেই ওই শানবান্দা ঘাটে যেতে দেব না। ও মা, যাই। বলেছি তো আমি তোমাকে ওই শানবান্দা ঘাটে যেতে দেব না, কারণ তুমি এখনো অনেকটা ছোট হয়েছে, তুমি বেশি সাঁতার জানো না, তাই বলছি আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। বড় হলে কি আর কেউ সানবান্ধার ঘাটে যায়? ছোট থাকলেই তো যায়। না বেহুলা, তুমি সাঁতার জানো না, তাই বলছি এত জেদ করো না। চলো, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেব। শোনো না মা, কি হয়েছে? যেতে দাও না। বলেছি তো বেহুলা, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি যাব। বেহুলা, আমি তোমাকে একবার যখন বলেছি আমি তোমাকে ওই শানবান্দা ঘাটে যেতে দেব না, তো কিছুতেই যেতে দেব না না না। হাই গো বিদায় নানবি তাই দে এহেন প্রাণের মাগো মাগো বিদায় দে এ না মারে। হাই গো হাসি মুখে দিবে এহেন মাগো বিদায় মাগো যাবো আনকো দিতে। কিছুতেই না। হাই গো হাতে দড়ি পায়ে এ মাগো হরি মাগো বিদায় দে এ না মারে। কখনোই না, সরো এখান থেকে।
বলেছি তো তোমাকে কিছুতেই যেতে দেবো না। হাই গো এখন যাব ফিরে না গো যাহা হাসবো মাগো যেতে দাও আমারে। কখনোই না মা। হাই গো ফিরে এসে দেখি যেন মাগো মাগো তোমার মুখের হাসি। বেহুলা, শুধু শুধু এত জেদ করো না মা। এই সরে এখান থেকে। মা দম্পক দেয়, যেতে দেবে না। বলছি তো এত জেদ করো না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দিই। তোমার সঙ্গে তো কথা নেই, তুমি কে? চিনি না তোমাকে। আমি যে তোমার আম্মি জান। আমার আম্মি জান ভালো না, যেতে দেয় না। আমি না তোমার কলিজা। তুমি কলিজা সবকিছু, কিন্তু যেতে দাও না, তুমি ভালো না। মারি, তোমাকে নিয়ে যে আমার বড্ড ভয় হয়। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দেবো। আমি খাবো না, কথাও বলবো না। না মা, এ কথা বলতে নেই। তুমি যে আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও। কিন্তু মা, কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদের বাইরে গিয়েছে, সে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, জানি তাই না। তুমি কিন্তু গভীর জলে নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো তো? সত্যি। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। আমার আগে আগে যাবে। ঠিক আছে, তবে এখন যাও। শোনো না মা, আবার কি হলো? তোমার কথা শেষ দেখে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, আমার আরো একটি কথা আছে। আবার কি কথা? একটি কলসি আছে না তোমার?